হাদির লাশ বাহী গাড়ি যখন আজকে নিয়ে আসতেছিল, তখন হাদির লাশবাহী গাড়ির উপরে দুইজন নেতা দাঁড়িয়েছিল। একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আর একজন হলো সাদিক কাইয়ুম। বিরাট সমালোচনা হচ্ছে, লাশের পরে মানুষ কেন? ওই যারা মেরেছে তার টার্গেট হচ্ছে এই হাদির মৃত্যুর পরে সাদিক কাইয়ুম, তারপরে হাসনাত আব্দুল্লাহ সহ 10 জনের টার্গেট। তাই ওরা দুইজন লাশের পরে দাঁড়িয়ে জাতিকে বুঝাইছে, আমরা এই হুঙ্কারে ভয় পাই না, আমরা লাশের পরে দাঁড়িয়ে শপথ নিচ্ছি হাদি যে পথে আমরাও সেই পথে। এই কথাটা তারা বুঝিল। আর আমাদের দেশের একদল লোক কাটি দেওয়ার তালে আছে না ভাই, ওনারা কাটি দিকে গেছে জানা যা করতি, সেখানে জয়ী বলতেছে ভোটটা যেন যত সময় হয়, ভোট বন্ধ করার জন্য এই করতেছে। আপনারা ভোট নিয়ে পড়ি থাকেন, 10 কল্যাণ যাচ্ছে, আর আপনারা ভোট নিয়ে পড়ি আছেন। আমার বিশ্বাস আপনারা ভারতের ট্যাবলেট খাইছেন, নতুবা আপনাদের ভোট নিয়ে এত চিন্তা ভাবনা কেন? লাশের পরে তারা দুইজন দাঁড়িয়ে জাতির সামনে তাকবীর দিয়ে বললেন, এক লাশ পড়ে গেছে, আমরা ভীতু নই। এই কথা ও ভাই, আমরা যত তাড়াতাড়ি বুঝবো ভারত আমাদের দুশ্মন, তত তাড়াতাড়ি দেশের উপকার এবং কল্যাণ হবে। আচ্ছা বলুন ভাই, ভারত আমাদের এই 14 মাস কিছু দেয় না, ভারতের থেকে ঝাল, পেঁয়াজ, লবণ, ডাল, তেল কিচ্ছুই আসে না। শোনেন, আচ্ছা কিছুই আসে না, তা আমাদের দেশের কটা লোক না খেয়ে মারা গেছে? বলেন, কটা লোক না খেয়ে মারা গেছে? একটা লোক না খেয়ে মারা গেছে। আচ্ছা আজকে রাত্রি খাওয়া হয়নি, একটা লোক হাত তোলেন তো। তাহলে ভারতের পায়ে তেল মাখাইতে হবে কেন? আমাদের কেন ভারতের পায়ে তেল মাখাইতে হবে? আমরা নিজের পায়ে দাঁড়াবো, 3 সাজ না খেয়ে থাকবো। মুজিবার যখন ক্ষমতায় আসছিল, তখন মুজিবার পাওয়ারে বসার পরে 7 দিন 8 দিন পর্যন্ত উনানে আগুন জ্বলতো না, কচুর মুখি খেয়ে, তারপরে একটা রুটি খেয়ে, বাসন্তীর শাড়ি পরে তখন মানুষ পার করেছে, সময় পার হয়নি। যদি ওরকম কষ্ট আসবে না ইনশাআল্লাহ, এখন একটু কষ্ট যদিও হয়, তবুও ভারতের পায়ে আমরা তেল মাখামাখি করব, মনে থাকে যেন মুসলমান। রাসূলের বাড়ির সামনে এসে দাঁড়ালেন, নবীকে ডাক দিলেন, নবী সামনে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, কে আপনি? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর। আপনি যেমন ধর্মের ভিতরে মুসলমানদের ধর্মের বড় হুজুর, আমি ইহুদিদের ভিতরে বড় হুজুর, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আমি আপনার কাছে এসেছি কিছু প্রশ্ন করার জন্য। প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি বুঝবো আপনি আল্লাহর নবী, যদি উত্তর দিতে না পারেন বুঝবো আপনি ভণ্ড প্রতারক। এবং আমার আরো কিছু নিয়ত আছে, সেটা পরে বলবো। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয়টা প্রশ্ন নিয়ে আসছো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, 3টা। কয় 3টা প্রশ্ন করো, দেখে আমি উত্তর দিতে পারি কিনা। তরবারির হাতুড়িটা ধরলেন, ধরার পরে বলতেছে, বলুন তো, তাওরাত, জবুর, ইনজিলে 8টা জান্নাতের কথা লেখা আছে, আপনাদের কোরআনে কয়টা জান্নাতের সুসংবাদ দেওয়া আছে? নবীজি বলেন, 8টা জান্নাতের সুসংবাদ দেওয়া আছে। তাওরাত, জবুর, ইনজিলে লেখা আছে 8টা জান্নাতের উপরে একটা গাছ হবে, ওই এক গাছের ছায়া যা হবে, সেই ছায়ায় 8টা জান্নাতের পরে ছায়া দান করে রাখবে, কোন রোজ বৃষ্টি পড়বে না। সেই একটা গাছে এত বড় এতগুলো জান্নাতের ছায়া কি করে দেবে? আপনার কাছ থেকে শরীয়ত মোতাবেক উত্তর চাই। নবীজি বললেন, দ্বিতীয় প্রশ্ন। হয় দ্বিতীয় প্রশ্ন, একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে, সর্বপ্রথম জান্নাতে যেয়ে তারা কি খাবে? আর যারা জাহান্নামে যাবে, সর্বপ্রথম তারা জাহান্নামে যেয়ে কি খাবে? এই গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, একই মা, একই বাপ, একই মৌলবি বিয়ে পড়াইছে, একই বাসর রাত্রিতে সন্তান জন্ম নেছে,
কিন্তু কোনোটা দেখতি ছেলের মত, কোনোটা দেখতি বাবার মতন, কোনোটা দেখতি মার মতন হয় কেন? এরকম হয় না? হয় না? দেখতি ছেলে কিন্তু মায়ের মুখের মতন মুখ আছে না? দেখতি মেয়ে চেহারাটা কার মতন? বাবার মতন। এরকম হয় কি হয় না? এই এদিকে এরকম নেই? আমার যে কয়টা সন্তান আল্লাহ দান করেছে, আমার যে কয়টা সন্তান আল্লাহ দান করেছে, আমার সন্তান যদি আমার সঙ্গেই থাকে, তখন সন্তানের জিজ্ঞেস করে তোমার আব্বা এখন কোথায়? আমি তো পরিচয় দেয়নি। পরিচয় তোমার দেওয়া লাগবে না, তোমার চেহারা তোমার বাপের চেহারা দেখে বুঝেছি তুমি ওই লোকের সন্তান। আমার একটা সন্তান মাঝে মাঝে আমার সঙ্গে ঘুরে, গাড়ি চালায়, তো লোকজন কয় হুজুর এটা কি আপনার ভাই? আমি করলাম কেন? দেখতে দুজন সেম একরকম। তখন আমি বলি না গ্রামের লোক। গ্রামের লোক এরকম হয় না তো হুজুর, আপনি এড়াই গেলে চলবে না, বাধ্যই বলতে হয় না ওটা আমার ছেলে। হ্যাঁ হুজুরই কাঙ্কা মিথ্যা কথা বলবে, হ্যাঁ হুজুরই কাঙ্কা মিথ্যা কথা বলবে, তখন বাধ্যই বলতে এটা আমার, স্বীকার করতে এটা আমার ছেলে। এই জন্য বাপেরা ছেলের চেহারা অনেক সময় একরকম হয় না? হয় না? আবার দেখা গেল মেয়ের চেহারা বাপের মতন, বাপের চেহারা মেয়ের মতন। কেন এমনটি হয়? আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম, এই তিনটি প্রশ্নের উত্তর দিলে কি তুমি জানবে আমি নবী? কয় হ্যাঁ। এই প্রশ্নের উত্তর নবীরা ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহর নবী তিনটি প্রশ্নের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনটি প্রশ্নের উত্তর শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আমার জাতি, ও আমার জাতি, 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটের ভিতরে আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে 5 মিনিট সময় লাগবে। আর যে আয়াতটা পড়েছিলাম 5টা এলেম কার হাতে? এই কয়টা কথা বলতে আমার 10 মিনিট আর 5 মিনিট 15 মিনিট, 5 মিনিট মোনাজাত, এই 20টা মিনিট আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, দেবেন তো? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টা? 1 নম্বর জান্নাতের ভিতরে একটা গাছে কিভাবে ছায়া দান করবে। 2 নম্বর প্রশ্ন করা হলো, 2 নম্বর প্রশ্ন করা হলো জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি। 3 নম্বর সন্তানের চেহারা কখনো বাবার মতন কখনো মার মতন কি করে হয়। এই 3টি প্রশ্নের উত্তর আমরা না জেনে বাড়ি যাব। আচ্ছা এবছর যতগুলো মাহফিল আপনারা শুনেছেন, এই ওয়াজগুলো কি এবছর এই বছর কোন মাহফিল আমি করেছি? তাহলে আজকে যারা করছি এটা যদি না শুনে বাড়ি যান, মনে করবেন না যে কালু গাড়িতে দিয়ে শুনবো, ও কালু গাড়িতে কি বলবো ওটা আমি আগের থেকে সংশোধন করে নিয়ে আসবো, এটা হবে না। এই জন্য প্রশ্নের উত্তর শুনে বাড়ি যাবো না সবাই। 1 নম্বর প্রশ্ন, 8টা জান্নাতের উপরে কয়টা গাছ থাকবে? একটা গাছের ছায়া কি করে 8টা জান্নাতের পরে দেবে? এটা নিশ্চয়ই মিথ্যা, কথাটা মেনে নেওয়া যাবে না। এবার নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলুন তো পৃথিবী কত বড়? কয় সব তো আমি জানি না। কয় যতটুকু জানো? কয় যতটুকু জানি বিরাট পৃথিবী, মাথার থেকে মাথায় কিছু দেখা যায় না, যত দূর যাই শুধু আকাশ আর আকাশ। এবার বলেন এত বড় পৃথিবীতে আলো দেয় কয়টা সূর্য? একটা সূর্যই যদি গোটা পৃথিবীতে আলো দিতে পারে, সূর্যটা যে আল্লাহ বানাই রেখেছে, ওই আল্লাহ একটা জান্নাত, 8টা জান্নাতের পরে একটা গাছ দিয়ে কেন ছায়া দিতে পারবে না? পারবে না? এই কথা বলেন পারবে না? একটা সূর্য যখন ওঠে তখন বাংলাদেশে সূর্য থাকে, ইন্ডিয়ায় সূর্য যায়, তাহলে সব জায়গায় যায়। চাঁদ দেখবেন রাত্রি, চাঁদ যদি মাথার পরে আসে, আপনি যেদিক যাবেন চাঁদও সেদিক যায়। আপনি এখান থেকে মাহফিল করে দেখবেন চাঁদ মাথার পরে, ও বগুড়ায় যেই দেখবেন চাঁদ মাথার পরে। চাঁদ তোর হইলো কি, তুই ওখানে ছিলি আবার এখানে আসলি কেন? তাহলে একটা চাঁদে যদি গোটা পৃথিবীতে আলো দেয়, একটা সূর্য যদি গোটা পৃথিবীতে আলোকিত করতে পারে, একটা গাছ আল্লাহ বানিয়ে জান্নাতে ছায়া দান করতে পারবে না? পারবে না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? এবার আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষদের প্রথম খাদ্য হবে মাছের কলিজা ভুনা। মাছের কলিজা। আচ্ছা বলেন তো 2 কেজি ওজনের একটা রুই মাছ কলিজা কতটুক? কয়শো গ্রাম? বলছে 600 গ্রাম। এ লোক মনে হয় রুই মাছ কোনোদিন খাইনি। 2 কেজি ওজনের রুই মাছ কলিজা কতটুক? খুব বলে 20 গ্রাম।
তাহলে 20 গ্রাম ওজনের কলিজা দিয়ে একটা মানুষের পেট ভরবে। তাহলে জান্নাতি মানুষ হাজার হাজার মানুষের মাছের কলিজা ভুনা দিয়ে প্রথম খাদ্য আল্লাহ তৈরি করবেন। তাহলে সেটা কত বড় মাছ, কোন নদীতে থাকে কোন সাগরে থাকে আল্লাহই ভালো জানে। এবার জাহান্নামী মানুষেরা প্রথম খাদ্য খাবে কোনটি? আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, তোমার মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে পড়বে, পুজ, রক্ত আর পেশাব পায়খানা একটা নালা দিয়ে বাহির হবে। নালা দিয়ে বাহির হয়ে যখন একদিকে চলে যাবে, জাহান্নামী মানুষেরা সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। ওই পুজ রক্ত যে নালা দিয়ে যাবে, ওই নালা থেকে ফেরেশতারা বালতি ভরে ভরে নিয়ে আসবে। বালতি ভরে এনে গ্লাসে করে করে একটা একটা জাহান্নামী মানুষের হাতে তুলে দিয়ে বলবে, খাও। ওই লোকটা খাবে না, ফেরেশতা জোর করে খাওয়াবে। এক গ্লাস ভিতরে, এক ঢোক ভিতরে যাওয়ার সাথে সাথে এত দুর্গন্ধ, এত পুজ রক্ত যে পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি আছে তলার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। এদিক থেকেও বেরোবে, ওদিক থেকেও বেরোবে। একবার বেরোলে সেইগুলো আর ভিতরে ঢুকবে না। এই অবস্থায় বছরের পর বছর, হাজারো বছর ওই জাহান্নামের ভিতরে পেটের নাড়ি ভুড়ি অর্ধেকটা এদিক থেকে বেরিয়েছে, অর্ধেকটা নিচের দিক থেকে বাইর হয়েছে। কেউ অপারেশন করে ভিতরে ঢুকাবে না। এই অবস্থায় জাহান্নামে থাকা লাগবে। জাহান্নাম বড় কঠিন জায়গা রে ভাই। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে নামাজের কোনো বিকল্প রাস্তা খোলা না। এবার ওই জাহান্নামের ভিতরে প্রথম খাদ্য হবে তাহলে পুজ রক্ত। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে যতই কথা বলতেছি ততই বিশ্বাস হচ্ছে আপনি আল্লাহর সঠিক নবী। 3 নম্বর প্রশ্ন বাকি আছে, বলবো। সেটা হচ্ছে, সন্তান দেখতে কখনো কার মতন হয়? বাবার মতন হয়, কখনো মায়ের মতন হয়। এবার আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তো কোনো মেডিকেল কলেজ, হাসপাতালে, মেডিকেল কলেজে পড়েন নাই, মেডিকেল সম্পর্কে তার ধ্যান ধারণা নাই। তিনি বললেন, বাপ আর মা ছাড়া সন্তান হয় না। বাপ আর মা যখন বিশেষ সময় একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যাওয়ার পর বাপ আর মায়ের শরীর থেকে নাপাক পানি বাহির হয়। মেয়েদেরও নাপাক পানি বাহির হয়, পুরুষেরও নাপাক পানি বাহির হয়। যখন বাপ আর মা বিশেষ একটা কাজে একত্রিত হয়ে যায়, তখন মেয়েদের ভিতরে কিছু ডিম্বাণু আছে, ওই ডিম্বাণুর মুখ ফুটে যায়। ডিম্বাণুর মুখ ফুটে যায়। ডিম্বাণুর মুখ ফুটে যাওয়ার পর ওই ডিম্বাণুর ভিতরে আছে পানি। আমরা যেটারে বলি পানি মুসি। ও ভাই, গরুর বাচ্চা হওয়ার সময় দেখেছেন আগে কি আসে? পানি আসে। মানুষের কিন্তু সিস্টেম এরকমই। ওই ডিম্বাণু যখন ফেটে যায়, ওর ভিতরে আছে পানি, স্বচ্ছ পানি আল্লাহ তৈরি করে রেখেছে। এই পানির মুখটা, এই বেলুনের মুখটা ফুটে যায়। বেলুনের মুখটা ফুটে যাওয়ার পর মার বাবার নাপাক পানি ওই বেলুনের মুখ দিয়ে ভিতরে ঢোকে। যেই না ভিতরে ঢোকে, যেই না ভিতরে ঢোকে, সেই বেলুনের মুখটা বন্ধ হয়ে যায়। বেলুনের মুখটা যখন বন্ধ হয়ে যায়, আর কোনো নাপাক পানি ওর ভিতরে ঢুকতে পারে না। ওই যতটুক ঢুকেছে, 2 জনের পানি ওর ভিতরে ঢুকলো। ঢোকার পরে ওই ভিতরে যে পানি আছে, স্বচ্ছ পানি, ওই পানির ভিতরে ওই নাপাক পানি 2 ফোঁটা, 2 ফোঁটা, 4 ফোঁটা, 1 ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা পড়ে ওই পানিগুলো ওর ভিতরে ঘোরাঘুরি করে। একজন আর একজনের তাড়াইতে থাকে। তাড়াইতে 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 এক সময় ওতে রক্ত হয়। রক্ত হওয়ার পরে ওই নাপাক পানি বাবারটা মেয়ের পানিটার ধরে, অথবা মেয়ের পানিটা বাবার পানিটার ধরে। 2টা পানির ভিতরে, মেয়ের পানি, বাবার পানি, 2টা পানির ভিতরে যার পানিটা শক্তিশালী থাকে, যার নাপাক পানিটার ক্ষমতা বেশি থাকে, ওই পেটের ভিতরে যে সন্তান জন্ম নেয় তার চেহারাটা তার মতনই হয়। আল্লাহ কি, আল্লাহ রসুলকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন দেখেন তো। বোতলের ভিতরে পানি ঢুকলো, 2 পানি ঘুরতে 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 এবার একজন আর একজনকে ধরলো। ধরার পরে ওই ভিতরে যার পানিটা ক্ষমতাশীল, যার পানিটা জোরে, যার পানিটা ওখানে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তার চেহারাটা ওই রকমই হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনি কোন কলেজে পড়েছেন? নবীজি বলেন, আমি কোন কলেজে পড়িনি, তবে আল্লাহ পাক এই জ্ঞানগুলো আমারে দান করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আর দেরি নয়, বুঝেছি আপনি আল্লাহর নবী, কালেমা পড়াইয়া দলে ঢুকাইয়া নেন। এবার আব্দুল্লাহ ইবনে সালামের পাঠাই দিয়ে
ওরা কিন্তু বসে আছে কাল্লা নেওয়ার জন্য। এবার ওরা বসে আছে, আব্দুল্লাহ ইবনে সালাম ফিরে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ফিরে যাওয়ার পরে ওরা বলতেছে কি খবর? কয় কালেমা পড়ি মুসলমান হয়ে গেছে, আমি আর তোমাদের দলে নাই, আমি এখন নবীর দলে ঢুকেছি। তাহলে নবীর দলে ঢোকা মানে ওদের দলের ভিতরে কিছু ভাঙন সৃষ্টি হলো, নবীর দলে লোক বেড়ে গেল। আমাদের বাংলাদেশে অনেকগুলো লোক এখন ইসলামের ভিতরে ঢুকতেছে, ঢুকুক, দুঃখ নাই। কিন্তু ইতিমধ্যে একটা লোক দলে ঢোকার পরে বাংলাদেশে একটা আশ্চর্য ধরনের নড়াচড়া শুরু হয়েছে। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান, কর্নেল আখতারুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা। তিনি 3 বারের একটা দলের এমপি ছিল। তিনি যেই না দলের ভিতরে ঢুকেছে, সেই ওই এলাকার সব বলতেছে আমাদের নেতা যখন ওই দলে, আমরা ওই দলে, এখন ঠেলা সামলাও। সুতরাং কিছু কিছু লোকের আশার থেকে দলের উপকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নিয়ত করবো, আল্লাহ যে দলটা সঠিক সেই দলটা তুমি কবুল করে নাও। তাহলে এবার আমি শেষ দাবি করছি, শেষ দাবি হয়ে গেছে, এখনই দোয়া করবো। সূরা ফাতিহা পড়েন, সবাই সূরা ফাতিহা পড়েন। আমার শেষ দাবি, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে জাতীয় সংসদে কয়টা এমপি লাগবে? কয়টা? এই কথা বলেন। 300 না, 151টা এমপি লাগবে। সেই 151 জন যদি কোরআন আলো হয়, তাহলে দেশ কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। এখন 151 জন এমপির ভিতরে বাংলাদেশের 300 এমপি প্রার্থী, তার ভিতর থেকে আমি আপনাদের সামনে ওয়াদা করছি, গোটা বাংলাদেশের সব জায়গাতে কুড়িয়ে কাড়িয়ে, হাতে ধরিয়ে, পায়ে ধরিয়ে যদি আমার ওয়াজ করি, যে কয়টা টাকা হয়েছে সাও কয়টা টাকা যদি ওদের পিছনে ব্যয় করতে হয়, ব্যয় করিয়ে আমার সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশের থেকে আমি 150 জন কোরআনের এমপি ম্যানেজ করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেশ কি কোরআনের দেশ হবে? না, হবে না, হবে না। আমি পায়ে ধরিয়ে টাকা দিয়ে না খেয়ে 150 জন ম্যানেজ করলাম, দেশে কি কোরআনের আইন চালু হবে? কয়টা বাকি আছে? তাহলে আমি গোটা দেশে পায়ে ধরি 150টা ম্যানেজ করব, আপনারা একটা ম্যানেজ করতে পারবেন না ভাই? পারবেন? ও ভাই পারবেন? পারবেন? আমার মা বোনদের কাছে বলি, আমি গোটা দেশের থেকে 150টা ম্যানেজ করে দেব ইনশাআল্লাহ। আপনারা একটা আসন অন্তত দেন কোরআনের জন্য। যদি দিতে পারেন, সাদা কাগজে লিখে রাখেন, আগামী দেশ হবে কোরআনের দেশ। আগামী দেশ কোরআনের জন্য আপনাদের, আগামী দেশ কোরআনের জন্য গঠন করার জন্য আপনাদের ভূমিকা পালন করা দরকার আছে না নাই? তাহলে সেই ভূমিকাটা 12ই ফেব্রুয়ারি পরে পালন করবেন না আজকের থেকেই নিয়ত করে ময়দানে নামবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। দেখতে দেখতে কখন জানি রাত 12:30 বেজে গেছে। আমি চাইছিলাম 20 তারিখই রোজ 20 তারিখই শেষ করব, কিন্তু তোমার পাগলদের কাছ থেকে যতবার বিদায় নিতে চেয়েছি, তোমার পাগলেরা ততবার আমার পরে একটু দাবি করেছে। সেই দাবিটা রাখতে যে কখন জানি 12:30 বেজে গেছে। আল্লাহ দয়া করে আমাদের এই ওয়াজে যে কথাগুলো হলো, সব কথাগুলো বক্তা শ্রোতাকে মেনে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এরকম একটা ছোট্ট ইবতেদায়ী মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসায় আমি প্রথম আলিফ বা তা পড়েছিলাম। ফরকানিয়া মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসায় না পড়ে বড় আলেম কেউ হতে পারেনি। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটা তুমি দয়া করে কবুল এবং মঞ্জুর করে নাও। সময় স্বল্পতার কারণে
দ্বিতীয় বক্তা অনেক সময় পেয়েছিল, যদি কালেকশনটা উনি করতে পারতেন, সব নামগুলো বলতে পারতেন। আমার সময় কম থাকার কারণে কিছু লোকের নাম হয়তো আমি বলতে পারিনি। তারা আল্লাহ দয়া করে তাদের মন থেকে দুঃখটা ভুলে দাও, দয়া করে মাদ্রাসার জন্য কাজ করতে পারি তৌফিক দান করে দাও। হাজার হাজার টাকা তোমার পাগলেরা এই মাদ্রাসায় দান করলো মাবুদ, সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও রব্বুল আলামিন। আজকে একটা দিক বছর নয়, একটা দিক বছর নয়, কত বছর? 46তম, 46 বছর ধরে এখানে কোরআনের মাহফিল হয়। 46 বছর ধরে তোমার পাগলেরা পাগলিনীর আওয়াজ শুনল। মাদ্রাসাটা এখনো পুরোপুরি সংস্কার হয়নি। আমি গুনাহগার একজন মুসাফির। আল্লাহ তোমার প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠান, রসুলের ধর্মীয় প্রতিষ্ঠানে আমিও কিঞ্চিত আজকে দান করেছি। আমাদের দানের টাকাগুলো দিয়া, তোমার পাগলদের দানের টাকা দিয়ে মাদ্রাসার যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুদ। যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো কবরে শুয়ে গেছে, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও। যাদের বাপ মা এখনো বেঁচে আছে, আমরা খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি, দয়া করে তৌফিক দান করে দাও। আজকে আমার নজরুল ভাই মুরব্বী মানুষ, জীবনের তিলে তিলে টাকা গোছানো টাকা দিয়ে হজে যাবে নিয়ত করেছে। রব্বুল আলামিন সুস্থ শরীরে সমস্ত বাধা দূর করে তার হজটা সম্পূর্ণ করার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার সকল শিক্ষককে কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটিকাল না তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও। আমার সম্মানিত আমির সাহেব ভাই, তিনি আমার কানে কানে বললেন, আজিজুল ভাই আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। আয় আল্লাহ, সারাদিন দিনের খেদমতের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। আয় আল্লাহ, তুমি দয়া করে তার পরিবারে যত অসহায় মানুষ আছে, যত মুরব্বী মানুষ আছে, সকলের পরে রহমত নাজিল করো। তার পরিবার থেকে যত মানুষ কবরে চলে গেছে, সবাইকে আল্লাহ মাফ করে দাও। আমার মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তুমি তারপরেও রহমত নাজিল করো, তার পরিবারের পরে রহমত নাজিল করো। আয় আল্লাহ, শহীদ রুহানির একই বেড পার্টনার, একই সঙ্গে ময়দানে কাজ করা শিবিরের সেই যুবকটি আজকে খাওয়ার সময় তার দুঃখের কথা বলতেছিল। বাবু, আমার ওই প্রিয় ছোট ভাইটার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, রেজেকের চাবি কারোর হাতে নেই, তোমার হাতে রেজেকে, কথাই আজকে বুঝালাম মানুষকে। আয় আল্লাহ, আমি আগামীতে আসার আগে যেন শুনি সে একটা ভালো কাজের সন্ধান পেয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। সেই সাথে সাথে আমাদের ছেলেরা যারা শিক্ষিত হয়ে আছে, চাকরি বাকরি পায় না, দয়া করে একটা চাকরি বাকরি, সুন্দর একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি দয়া করে কবুল করে নাও। যে বাড়িতে মেহমান হলাম, উত্তম মেহমানদারি হয়েছে, আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের পরিচালক, মাহফিলের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবু, তোমার পাগলেরা অন্যান্য মাহফিলে 200-150 জন লোক হয়, জিহাদির মাহফিলে তোমার পাগলেরা ছুটে আসে। আয় আল্লাহ, আমি কোনো যোগ্যতা নেই আমার, তোমার কোরআনের টানে পাগলেরা ছুটে এসেছে। আয় আল্লাহ, তোমার পাগলদের নিয়ে যেন আমি তোমার জান্নাতের মেহমান হতে পারি, কবুল করে নাও। আমাদেরকে তুমি দয়া করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দাও। 54 বছরের ভিতরে আমার দেশে একটা বারের জন্য কোরআনের বিধান চালু হয়নি। বাবু, তোমার কুদরতি পায়ে ধরে এই জাতিকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি একটা বার আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ, আমি মুসাফির, আল্লাহ 20টা মামলার আসামি। ও বাবু, 300 দিন জেলের ভিতরে বসে বসে কেঁদেছি। বাবু, তুমি দয়া করে একটা বারের জন্য আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও।
সাইদি সাহেব যে কোরআনের জন্য জীবন দিল, আবরার ফাহাদ যে কোরআনের জন্য জীবন দিল, হাদি যে কোরআনের জন্য জীবন দিল, যখন এই দেশে সেই কোরআন প্রতিষ্ঠা হবে তাদের আত্মাগুলো শান্তিতে ভরপুর হয়ে যাবে। বাবু দয়া করে যে কোরআনের জন্য তারা জীবন দিয়েছে সেই কোরআন প্রতিষ্ঠার একটা পরিবেশ তুমি দিয়েছো, এই পরিবেশটা ধরে রেখে আগামী দিনে আমরা যেন কোরআন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। মা বোনেরা যারা ওয়াজ শুনতে আসলো তাদের সবাইকে কোরআনের খাদেমা বানিয়ে দাও। আমরা এখানে যারা এসেছি আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু